স্টার সেটআপ না করলে কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে না? স্টার সেটআপ আসলে যদি সেটআপ না করি অন্যান্য সেটআপ কি হবে না? অথবা স্টার সেটআপ যদি না করি পরবর্তীতে আর স্টার সেটআপ দেবে না, অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন্যান্য সেটআপ পাবো না? এই ধরনের অগণিত প্রশ্ন নতুনরা করে থাকে, মেসেজে বলুন আবার সরাসরি বলুন, অনেকেই করে। আমার পেজ হয়তো বা ছোটো দেখতেছেন, কিন্তু আমি 1.5-2 বছর ধরে কাজ করি এই লাইনে। আমি আগাতে পারছি না, এটা আমার তকদির, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আমি অনেক কিছুই বুঝি এবং জানি। যাই হোক, এটা বলার কিছু নাই, আপনার বিশ্বাস করলে করতে হবে, না করলে নাই। আপনারা যেভাবে কাজ করবেন, যদি আপনার স্টার সেটআপ আসে, আপনি যদি সেটআপ না করেন, তারপরেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসবে এবং আপনাকে দিবে। অথবা রিল সেটআপ বলুন, সিভের সেটআপ, এগুলো তো এখন দেয় না। কিন্তু আমার এক বন্ধু, মানে আমার এক ভাই, গতকালকে আমি দেখলাম সে স্টার সেটআপ এসেছিল, প্রায় 1 বছরখানিক আগে সে সেটআপ করে নাই, কিন্তু পরে তার রিল সেটআপও আসছে, ইনস্টিমেট সেটআপও আসছে, বর্তমানে অ্যাডস মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও আসছে। তাই জন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম, যে আপনাদেরকে শেয়ার করার জন্য, যে আসলে যদি আপনি স্টার সেটআপ নাও করেন, আপনার ওই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসবে, এ নিয়ে টেনশন করার কিছু নাই। যদিও আমি প্রথমে বলিনি, কন্টেন্ট যদি স্টার সেটআপ আসে, আপনি যদি মনস্থির করেন যে হ্যাঁ আমি কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক ইউটিউবে কাজ করব, তাহলে একটা টিন সার্টিফিকেট করে ফেলুন আর একটা অ্যাকাউন্ট করুন। তাতে সমস্যা কি? যদি আপনি মনস্থির হয়ে থাকেন বা আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন যে আমার এই কন্টেন্টগুলো আমার ভালো, তাহলে অবশ্যই আপনাকে সেটআপটা করাই উচিত। স্টার সেটআপ করার পরে ব্যাংক সেটআপও করে ফেলার চেষ্টা করবেন, যদি আপনি করে থাকেন। আর যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগেন, যে চেষ্টা করেন যে দেখি হয় কি না, তাহলে আপনার স্টার সেটআপ করার প্রয়োজন নেই। আপনি কাজ করে যান, রীতিমতো কাজ করে কাজ চালিয়ে যান, চলতে থাক না। এর জন্য তো আপনাকে কেউ বাধা রাখছেন, আপনি দেখতে থাকেন। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা স্টার সেটআপের সাথে জড়িত না। এটা আপনার এনগেজমেন্টের উপর, এটা আপনার ভিউয়ের উপর, এটা আপনার কন্টেন্টের উপর, এটা আপনার কাজের উপর নির্ভর করে আপনি স্টার সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কিনা। এটার সাথে স্টার সেটআপের কোনো জড়িত নাই। এই জন্য আপনাদেরকে এটাই আমি বলার জন্য আজকের এই ভিডিওটি বানালাম, যে আসলে স্টার সেটআপের জন্য আসলে এগুলো আটকায় রাখে না। স্টার সেটআপটা আসলে প্রথম ধাপ, একটা সেটআপের প্রথম ধাপ হচ্ছে স্টার সেটআপ। স্টার সেটআপটা এই জন্যই দেয় যাতে আপনি প্রথমে এই ব্যাংকের অ্যাকাউন্ট এবং স্টেটমেন্ট এগুলো কাজগুলো শেষ করে ফেলতে পারেন, তাহলে আপনি অন্যান্য সেটআপগুলো ধীরে ধীরে পেয়ে যাবেন। আমি মনে করি স্টার সেটআপ আসার সাথে সাথে করে ফেলাই ভালো, যদি আপনি এই জগতে কাজ করতে চান। অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগে করবো কি করবো না, এই জন্য। যাই হোক, যদি এই বিষয়ের উপর আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এটা দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো কমেন্ট। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কোনো মন্তব্য থাকলে আমার কমেন্টে জানাবেন যে এই জায়গায় আমি ভুল করেছি। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটাই বলার ছিল সবাই। আসলে আমি এই জায়গাটাই ভিডিও বানাই, দেখতেই পাচ্ছেন পরিবেশটা, আজকে এটার উপর আমি বানালাম। ওকে, ভালো থাকবেন। 3 মিনিট হয় নাই বিদায়, এই জন্য আমি একটু ভিডিও করলাম।